না লাগবে চালের আটা, না লাগবে ময়দা, শুধুমাত্র সুজি দিয়ে এত দারুণ নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠা তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকের রেসিপি চিতই পিঠা। সুজি দিয়ে কিভাবে চিতই পিঠা বানানো যায় সেটাই আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। বাড়িতে চালের আটা না থাকলে কোনো চিন্তা নেই, চিতই পিঠা খাবার ইচ্ছা হলে সুজি দিয়ে এইভাবে বানিয়ে ফেলতে পারেন। আর খুব সহজভাবে এটা বানানো যায় আর ঝট করে বানানো যায়, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এটা লিকুইড গুড় দিয়েও খেতে পারেন, বা এটা দুধে ফেলেও খেতে পারেন, বা যে কোনো চাটনি বানিয়েও খেতে পারেন। তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, রিকোয়েস্ট রইল। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, তাতে আমি 240 গ্রাম সুজি নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে প্রথমে 1 কাপ পানি দেব। এই যে কাপটা দেখছেন, এই কাপের মাপ করেই আমি সুজিটা নিয়েছি, তাই এই কাপের মাপ করেই পানিটা নিচ্ছি। 1 কাপ পানি দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম। আরও 1 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পানিটা একসঙ্গে দেবেন না, একটু একটু করে দিয়ে মেশাবেন। এবার মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেলে আমি একটা বোলে ঢেলে নিয়েছি, আর ঢাকনা চাপা দিয়ে 30 মিনিট রেখে দিয়েছিলাম। এর ভিডিও ক্লিপটি ডিলিট হয়ে গেছে, সেজন্য দেখানো হলো না। শুধু পেস্টটা বানিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে 30 মিনিট রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ব্যাটারটা আমি দেখিয়ে দিলাম। এবার আমি এতে নারকেল কোড়ানো মেশালাম, ফ্রেশ নারকেল কোড়ানো। নারকেল যদি আপনাদের থাকে দেবেন, এটা একদম অপশনাল। তবে নারকেল কোড়ানো দিলে কিন্তু এর স্বাদটা অনেকখানি বেড়ে যায়, সেজন্য নারকেল কোড়ানোটা দিলাম। তবে যদি আপনাদের বাড়িতে না থাকে না দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার ভালো করে মিশিয়ে নিলাম। মেশানোর পর এবার আমি বেকিং পাউডার দেব। বেকিং পাউডার 1/2 চামচ দিলাম, চেলে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে তার উপরে 2 চামচের মতো পানি দিলাম। এবার এটাকে মেশাবো, খুব ভালো করে এটাকে এইভাবে নাড়তে থাকবো, আর পানির দরকার হলে আরও পানি দেব। তো এই ব্যাটারটা তৈরি করতে আমার পানি লেগেছে 2.5 কাপ। প্রথমে আমি 2 কাপ পানি নিয়েছিলাম, তো এখন একটু একটু করে পানি দিয়ে 1/2 কাপ পানি আমার লেগেই গেছে। তো 2.5 কাপ পানি লেগে গেল। 2 কাপ সুজিতে আমার 2.5 কাপ পানি লেগেছে। এই রেশিওটা আপনারা মনে রাখবেন। আর সুজির ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি আর কি ঘন হবে না, তবে চালের আটার ব্যাটার যেরকম হবে তার থেকে একটু ঘন হবে। এদিকে আমি গ্যাসের কাছে চলে গেলাম, কড়া বসিয়ে রেখে দিয়েছিলাম। কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি। তারপরে তেল আর পানি মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ব্রাশ করে নিলাম। তারপরে 1 চামচ ব্যাটার দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 1 মিনিটের জন্য কম আঁচে। তারপরে ঢাকনা খুলে এটাকে তুলে নেব। দেখুন কত সহজে উঠে আসছে, একটুও কিন্তু আটকাচ্ছে না। আপনাদের কাছে এরকম কড়া না থাকলে কোনো অসুবিধা নেই, মাটির কড়াতেও আপনারা করতে পারবেন। তবে পানি আর তেল মিশিয়ে সেটা দিয়ে ভালো করে একটু ব্রাশ করে নেবেন, তাতেই হয়ে যাবে। খুব সহজে কিন্তু উঠে আসবে। তো এইভাবে আমি 3টে পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা ফুলকো নরম তুলতুলে তৈরি হয়েছে। আর পিছন দিকটাও আমি দেখিয়ে দিচ্ছি। আর একটা দিলাম। দেখুন কতটা ফুলে উঠেছে। এই পিঠাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, ঝট করে বানানো যায়, যখন ইচ্ছা বানাতে পারবেন। এটা আপনারা তরল গুড়ের সাথে খেতে পারেন, বা টমেটোর একটা চাটনি বানিয়ে খেতে পারেন, বা আপনারা এটা দুধে ফেলেও খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর যখন ইচ্ছা আপনারা বানাতে পারবেন। এতটাই সহজ, আর সময়ও কিন্তু কম লাগে, খুব বেশি সময় লাগে না। তবে আমার চ্যানেলে অনেকগুলো রেসিপি রয়েছে চিতই পিঠার, আমি আই বাটন আর এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, সেটা আপনারা দেখে নিতে পারেন, বা ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, আপনারা চেক করে নিতে পারেন। আমার চ্যানেলে
সুজির চিতই পিঠা একটা ভাইরাল হয়েছে, যেটা আমি আই বাটন আর অ্যান্ড স্ক্রিনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। এই শর্ট ভিডিওটি প্রায় 2.5 লাখের মতো হয়ে গেছে, আর লং ভিডিওটি আমার প্রায় 4000 হয়েছে। তো আমার ছোট চ্যানেল, আমার কাছে এটাই অনেক। তো আমি এই সুজির চিতই পিঠাটা একটু অন্যরকমভাবে বানিয়েছি, আর সেটা একটু অন্যরকমভাবে বানিয়েছি। তাই বলছি, যদি দেখতে চান দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।